আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এফসুনেল 130-এ আমি এখন কালি লোড করব। তো ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে কালি লোড কিভাবে করতে হয় জানে না। তো এই লোড করতে গেলেও অনেক জায়গায় গেলে হিউজ পরিমাণ টাকা কিন্তু নিয়ে নেয়। কালি লোড করার জন্য অনেকের কাছে 200-500 টাকাও চার্জ করে। সুতরাং এখন থেকে আপনারা খুব সহজে কিন্তু কালি লোড করতে পারেন। চলুন দেখে নিই। আমাদের এই অবস্থায় থাকে। তো আমরা এইখানের এই ঢাকনাটা যদি এভাবে সরাই নিই, সরাই নেওয়ার পরে এখানে কিন্তু একটা এই যে আছে, এটাও কিন্তু আলগা করে নিয়ে যায়। এখানে কোনটার কোন মডেল দেয়া সব কিছু দেখা যায়। এখানে সহজে হয় যদি আমি এটা এভাবে ঘুরায় নিই। তো এখানে দেখেন এই যে ব্ল্যাক বিকে। তো যদি আমি এই কালিটা ভরি, এটার সাথে কিন্তু এটার এই যে মিল। তো কালিটা সর্বপ্রথম এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেট করা। আমাকে এটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এখন এই কালিটা আমার এই দেখেন একবারে অরিজিনাল। আপনারা যারা এর আগে কিনছেন তারা কিন্তু জানেন এটা সিল করা। আমি সবগুলো ডিটেলস দেখাচ্ছি। অনেক সময় কিন্তু এটার ভিতরে আপনাদের সম্পূর্ণ কালি নাও লাগতে পারে, সেজন্য সবসময় হাতে রেখে এভাবে চেপে চেপে কালি ঢুকাইতে অবশ্যই খেয়াল রাখবেন যেটা ফুল হয়ে যাচ্ছে না। তো সবচেয়ে বেশি ব্যয় হয় কিন্তু আমাদের কালো কালারের কালিটা, যারা সাদা কালো প্রিন্ট করে। কালি কিন্তু অলমোস্ট ফুল। আমার এইখানে এখনো কিছু কালি আছে। আর আমি এইখানে কালি থাকার পিছনে অন্যতম কারণ হলো যে আমি এটা কিন্তু ফুল হতে দিই নাই, মানে একবারে খালি হতে দেয় না আর কি। সরি, ফুল হতে দিই না বলে ভুল হয়ে গেছে। আমি একবারে খালি হতে দেয় না, একটু থাকতেই। তার মানে ওইটা যখন ইংটা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তখন হইলে অনেকটা সমস্যা হয়। আবার হেড ক্লিন দেওয়া লাগে, অনেক কিছু কাজ করা লাগে। তো আমি ওই পর্যন্ত যাই না। আর কালি থাকতে কালি দিতে আপনাদের অবশ্যই কিন্তু অরিজিনাল কালি দিতে হবে। কখনো ট্রাই করবেন না যে মাস্টার কপির চিন্তা ভাবনা কখনো মাথায় নিয়ে আসবেন না। এটাতে আমি যে পেপারটা দিলাম ওটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা হাওয়া ঢোকার কোনো থাকে না। তবে এটা আমার ওখানে অনেক দিন থাকবে। এর আগে একটা কালি এরকম দিয়ে প্রায় 1 বছরের মতো আমার ওইভাবে রাখা ছিল, তারপরেও কোনো সমস্যা হয় না। আমি এবার ইউলো দিব। যাদের মূলত এই ধরনের কোনো ব্যবসার সাথে সম্পর্ক নেই তাদের কিন্তু এই ভিডিওগুলো দেখতে বেশ বোরিং লাগতেছে। বাট যারা এই ধরনের ব্যবসা করেন তাদের কিন্তু এই ভিডিওগুলো টোটালি কোনো বোরিং লাগতেছে না, কারণ এইগুলো তারা এডুকেশনাল পারপাসে শিখেও নিতে পারতেছে। আমি মূলত এটা ভিডিওটা কোনো এডিট করব না, ফাস্ট করব না। আমি জাস্ট অরিজিনাল যেভাবে আছে সেভাবে আপলোড করব, না যেভাবে রেকর্ড করতেছি সেভাবে আপলোড করবো ইনশাল্লাহ। সেজন্য একটু লং হবে। ইতিমধ্যে কিন্তু 3 মিনিট প্লাস হয়েছে। আর আপনারা যে মডেল সেই মডেলের কালি দেওয়ার সবসময় চেষ্টা করবেন। দেখা গেল 464 মডেল, আপনারা অন্য কোনো মডেলের কালি ঢোকাবেন না। বেশি হয়ে গেছে, ওইখানে কাপড় বা তুলা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। আমি এই ড্রামের পাশটা পরে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কিন্তু ম্যাজেন্টা কালারের কালিটা আমি ঢুকাবো।
আমার মেজেন্টা কালারের কালিটা একবার হলো ডাউন হয়ে গেছে, একবার লো। কালি কিছু কিছু থাকার পিছনে কারণ হলো আমার কিছুদিন আগের ভিতরে আগের বার রিফিল করার পরে যে কালিটা ছিল আমার পটের ভিতরে, সেগুলো আমি মাঝে আবার রিফিল করছি। আর এবারে আসলে সায়ান, অনেকে আমরা এটা স্কাই ব্লু বলি, বাট এটা আমাদের কালিটার নাম হলো সায়ান। এই গালিটা সব থেকে কম শেষ হয়েছে, যার কারণে 3-4 দিতেই ওটা কিন্তু আমার ড্রামটা ফুল হয়ে গেল। শুরুতে এবার আমার এই ইংগেজের ড্রাম আছে, ড্রামটা লক করে আমি এটা সেট করে নিব। তবে এখন আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল ব্র্যান্ডের, অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলো, সেগুলো সবসময় ব্যবহার করার জন্য। তো এখানে আমার কালি আছে, আমি পরবর্তীতে আরও রিফিল করতে পারবো। তবে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি যা হয়েছে মাশাল্লাহ অনেকদিন চলবে। আর এই দীর্ঘ লং একটা ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর বলার আগে একটা কথা, যাদের থেকে কালিটা নিলাম এদের আমার আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে তাদের ডিটেলস দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।